কে মনে করে আমি যদি বাইতুল্লাহতে হজ করে বাইতুল্লাহ দামি হয়ে যাবে, মক্কা দামি হয়ে যাবে। আল্লাহ বলেন না না না, ফাইনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হজ করতে বলছি। তোমাদের আশার কারণে আমি আল্লাহর বাইতুল্লাহকে দামি করার জন্য নয়, পবিত্র করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের মুকাবিকি নয়। আমি আল্লাহ চাই তোমরা আখিরের জামানার নবীর উম্মত। আমি তোমাদের নবীকে ওয়াদা দিয়েছি তোমাদেরকে জান্নাতে পাঠাবো। আমি আল্লাহ কোন মাধ্যম খুঁজে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। বান্দা দুনিয়ার 50-60 বছর বয়সের মধ্যে কত সুকুলকিরি করেছো, কত গুনাহ করেছো, কত ঘুষ খেয়েছো, কত মদ খেয়েছো, কত জেনা করেছো। বান্দা গুনাহ করতে করতে কলবকে অন্ধকার করে ফেলেছো। বান্দা আমি আল্লাহ চাই তোমার ওই গুনাহগুলো আমার খানে কাবার মধ্যে এসে জড়িয়ে নাও। আমি আল্লাহ চাই তোমার গুনাহগুলো মোচন করে ফেলো। আমি আল্লাহ চাই তোমার গুনাহগুলো জড়িয়ে ফেলো। আমি আল্লাহ চাই তুমি খানে কাবার মধ্যে এসে 7টা চক্কর দিয়ে তাওয়াফ করে করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলো। এটা বলার কারণে তুমি যদি হজ কবুল করাইতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার ওই মাবরুর হজের ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর খানে কাবা তোমার কারণে দাম বাড়বে না, বরঞ্চ সম্পদ থেকে যে টাকা পয়সা খরচ করে তুমি বাইতুল্লাহতে আসবা, ওই বাইতুল্লাহতে আসার কারণে তোমার নিজের দাম বাড়বে, তোমার গুনাহ জড়িয়ে যাবে। তুমি দুনিয়ার মধ্যে হাজি পরিচয় দিতে পারবা, আখিরাতের মধ্যে তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। বান্দা এটা মনে রাখো, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ঘরখানে কাবা তাওয়াফ না করো, আমি আল্লাহর কোনো কিছু যায় আসে না। কেননা আমি আল্লাহ তুমি নয়, পৃথিবীর জাহানের সমস্ত মানুষ যদি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ না করে, আমি আল্লাহ কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নয়। কেননা আমি আল্লাহর ইবাদত করার জন্য লক্ষ লক্ষ মালায়েকা ফেরেশতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমি তোমাকে বানিয়েছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। বান্দা এই জীবনটা তোমার পরীক্ষা, ইবাদত করার জন্য যদি হইতো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, তোমাদের ভালোবাসা কত বেশি আছে আমি আল্লাহর প্রতি, নবীর প্রতি, সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা যদি ইবাদত করার জন্য হতো আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না। ইবাদত করার জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খানে কাবার দাম এত বেশি, এত মূল্যবান, এত মর্যাদাপূর্ণ জায়গা, যেই জায়গার দেখলে সওয়াব, যেই জায়গাকে মহব্বত করলে সওয়াব, যেই জায়গার মধ্যে গিয়ে জীবনে যদি একবার হজ করতে পারেন, আমার আল্লাহ বলছেন বান্দার জীবনের গুনাহ কমায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই মক্কা শরীফ, যেই মক্কা শরীফ এত দামি, ওই মক্কা শরীফে গেলে কি ফায়দা আছে, কেন আমাদের যেতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 97 নং আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি, প্রত্যেক মানুষের উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান ব্যক্তির উপর, যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে, ওই সমস্ত বান্দার উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জীবনে একবার হলেও বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, হজ করা ফরজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুকুম কার? হজ এটা এমন একটি ইবাদত, নামাজ যেভাবে আমাদের উপর ফরজ, আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনা যেভাবে ফরজ,
রোজা রাখা যেভাবে ফরজ, তেমনি ভাবে ইসলামের মধ্যে অন্যতম একটা ফরজ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তিদের উপর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা, হজ করা। তো কোনো ব্যক্তি যদি এই হজকে অস্বীকার করে, যদি মনে করে আমার সামর্থ্য হয়েছে, আমি নিজেই কষ্ট করে টাকা ইনকাম করেছি, মানুষদেরকে মেরেকে সন্ত্রাসী করে টেবিলের নিচে টাকা নিয়ে আমি কোটিপতি পয়সাওয়ালা হয়েছি, তো আমার মাথার গাম পায়ে ফেলে আমি টাকা অর্জন করেছি, সেটা কেন আমি খরচ করব? এমন মানুষ আছে কি নাই? মানুষ মনে করে আমার টাকা, ওই টাকা কষ্টের টাকা, ওই টাকা যদি আমি বাইতুল্লাহ শরীফে গিয়ে 6 লাখ 7 লাখ 10 লাখ টাকা খরচ করি, তাহলে আমার কি ফায়দা হবে? এমন মানুষ আছে কি নাই? তো যারা বাইতুল্লাহ শরীফ জিয়ারতকে, তাওয়াফকে, হজ আদায় করাকে অস্বীকার করবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ামান কাফারা, যারা হজকে অস্বীকার করবে, সামর্থ্য থাকার পরও যারা হজকে হজের মতো জানবে না, যারা মনে করবে হজ করলেও কি না করলেও কি, আমার আল্লাহ বলছেন ওয়ামান কাফারা, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তি সাথে সাথে কাফেরদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন, আমি আল্লাহ পৃথিবীর জমিনের যতগুলো জাহান আছে, কোন জাহানের প্রতি, কোন মানুষের প্রতি আমি আল্লাহ মুখাপেক্ষী নই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর, যাদের এমন সামর্থ্য আছে, যারা নিজ গৃহ থেকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম, যাদের এই সামর্থ্য আছে, ওই সমস্ত সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। আর কোন ব্যক্তি যদি মনে করে আমি হজ করলো কি না করলো কি, আমার আল্লাহ বলেন ওয়ামান কাফারা, ওই ব্যক্তি ঈমান থাকবে না, ওই ব্যক্তি মুহূর্তের মধ্যে কাফের হয়ে যাবে। ওই ব্যক্তি যদি ইসলামের মধ্যে প্রবেশ করতে চায়, পূর্ণ কালিমা পড়ে ঈমান আনতে হবে। আল্লাহ বলেন যে সমস্ত বান্দারা আমি আল্লাহর হজকে, বাইতুল্লাহ তাওয়াফকে অস্বীকার করবে, আমি আল্লাহ তাদেরকে তাদের ওই নামটা কাফেরের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম। অনেকে মনে করে আমি যদি বাইতুল্লাহ এতে হজ করে বাইতুল্লাহ দামি হয়ে যাবে, আমি যদি বাইতুল্লাহ শরীফে যাই মক্কা দামি হয়ে যাবে। আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ ফাইনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হজ করতে বলছি, তোমাদের আশার কারণে আমি আল্লাহর বাইতুল্লাহকে দামি করার জন্য নয়, পবিত্র করার জন্য নয়, বরঞ্চ আমি আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নয়। আমি আল্লাহ চাই তোমরা আখিরের জামানার নবীর উম্মত, আমি তোমাদের নবীকে ওয়াদা দিয়েছি তোমাদেরকে জান্নাতে পাঠাবো। আমি আল্লাহ কোন মাধ্যম খুঁজে তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য। বান্দা দুনিয়ার 50-60 বছর বয়সের মধ্যে কত সুকুলকিরি করেছো, কত গুনাহ করেছো, কত ঘুষ খেয়েছো, কত মদ খেয়েছো, কত জেনা করেছো। বান্দা গুনাহ করতে করতে কলবকে অন্ধকার করে ফেলেছো। বান্দা আমি আল্লাহ চাই তোমার ওই গুনাহগুলো আমার খানে কাবার মধ্যে এসে জড়িয়ে নাও। আমি আল্লাহ চাই তোমার গুনাহগুলো মোচন করে ফেলো। আমি আল্লাহ চাই তোমার গুনাহগুলো জড়িয়ে ফেলো। আমি আল্লাহ চাই তুমি খানে কাবার মধ্যে এসে 7টা চক্কর দিয়ে তাওয়াফ করে করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলো। এটা বলার কারণে তুমি যদি হজ কবুল করাইতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমার ওই মাবরুর হজের ওসিলায় আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা
আমি আল্লাহর খানে কাবা তোমার কারণে দাম বাড়বে না, বরঞ্চ সম্পদ থেকে যে টাকা পয়সা খরচ করে তুমি বাইতুল্লাহতে আসবা, ওই বাইতুল্লাহতে আসার কারণে তোমার নিজের দাম বাড়বে, তোমার গুনাহ জড়িয়ে যাবে। তুমি দুনিয়ার মধ্যে হাজি পরিচয় দিতে পারবা, আখিরাতের মধ্যে তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। বান্দা এটা মনে রাখো, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ঘরখানে কাবা তাওয়াফ না করো, আমি আল্লাহর কোনো কিছু যায় আসে না, কেননা আমি আল্লাহ তুমি নয়, পৃথিবীর জাহানের সমস্ত মানুষও যদি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ না করে, আমি আল্লাহ কোনো মানুষের প্রতি মুখাপেক্ষী নয়, কেননা আমি আল্লাহর ইবাদত করার জন্য লক্ষ লক্ষ মালায়েকা ফেরেশতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা আমি তোমাকে বানিয়েছি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। বান্দা আমি তোমাকে বানিয়েছি পরীক্ষা করার জন্য। বান্দা এই জীবনটা তোমার পরীক্ষা, ইবাদত করার জন্য যদি হইতো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, তোমাদের ভালোবাসা কত বেশি আছে আমি আল্লাহর প্রতি, নবীর প্রতি, সেটা দেখার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। বান্দা যদি ইবাদত করার জন্য হতো আমি আল্লাহ তোমাদেরকে বানাইতাম না, ইবাদত করার জন্য আমি আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তাহলে হজ করার হুকুম দিয়েছেন কে? কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে হজ না করে আল্লাহর কোনো ক্ষতি হবে? আরেকটু জোর বলুন হবে? বরঞ্চ কোন মানুষ যদি হজ না করে, হজকে অস্বীকার করে, তার ভিতরে যে ঈমান আছে আমার আল্লাহ বলেন সেই ঈমান চলে যাবে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। একটু জোর বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে ওই সমস্ত মানুষ থেকে হেফাজত করুন। সকলে পড়ে আমিন।